শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, রামচরিত মানসে বাবা তুলসী বলছেন, কলিযুগ কেবল নাম আধারা, সুমিরি সুমিরি নর উতরে হি পারা। একটা জায়গায় তো রামচরিত মানসে বাবা তুলসী বলছেন, সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী, কবি কোবিদ কৃতঘ্ন সন্ন্যাসী, যোগী শূর সুতাপস জ্ঞানী, আর ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী। তরই না রঘুপতি প্রিয় মম স্বামী, রাম নমামি রাম নমামি। তুমি যেই হও, সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী, কবি কোবিদ কৃতঘ্ন সন্ন্যাসী, যোগী শূর সুতাপস জ্ঞানী, আর ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী, তরই না রঘুপত প্রিয় মম স্বামী। এই কলিযুগে যতক্ষণ না ভগবানের ভক্তি করছে ততক্ষণ পর্যন্ত সে এই ভবসাগর তারণ করতে পারবে না, পেরোতে পারবে না। এই ভবসাগর পার হওয়ার একমাত্র উপায় হচ্ছে নামের তরী। কলিযুগ কেবল নাম আধারা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। যখন দাপরের একদম শেষে কলি আগত প্রায় দেখে এবং তার ভয়াবহতার কথা ভেবে নারদ ব্রহ্মার কাছে, সত্যলোকে ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেলেন এবং নারদ প্রশ্ন করলেন, যা কলিসন্তরণ উপনিষদে আছে। নারদ প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা কি? কলিসন্তরণ উপনিষদে সংস্কৃততে সেই প্রশ্নটা আগে আমি বলি, তারপরে তার বাংলা ব্যাখ্যা করে দেব। হরিহি ওম দাপরান্তে নারদো ব্রহ্মণাম জগাম কথাম, ভগবন গাম পর্যটন সন্তরেয়োমিতি, স উবাচ ব্রহ্মা সাধু পৃষ্ঠহস্মি, সর্বশ্রুতিশাস্ত্ররহস্যম গপ্যো মত্তশৃণু, যেন কলিসংসার তরিষ্যসি, ভগবানাদিপুরুষস্য নারায়ণস্য নামোচ্চারণমাত্রেণ নিভূত কলির্ভবতি। প্রথম প্রশ্ন, হে পিতা, সামনে দুরন্ত কলি হবে, নর সর্বধর্ম বর্জিত, সব ধর্ম থেকে বর্জিত হয়ে যাবে। তখন ব্রহ্মা বললেন, বৎস হে, কলিযুগে আদিপুরুষ নারায়ণের নাম উচ্চারণ মাত্রে জীবকুল পাবে পরিত্রাণ। নারদ পুনরায় প্রশ্ন করলেন, নারদঃ পুনঃ প্রপচ্ছ তৎ নাম কিমিতি। নারদ জিজ্ঞেস করলেন, পিতা, সেই নাম কি? স উবাচ হিরণ্যগর্ভা। তখন ব্রহ্মা বললেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই নাম, এই 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্র সর্ববেদে ইহা ভিন্ন শ্রেষ্ঠ উপায় আর নাহি দেখা যায়। এটা ব্রহ্মা বললেন। এখানে উল্লেখযোগ্য যে এখানে হরে রাম দিয়ে শুরু করা হয়েছে, কিন্তু মহাপ্রভু যখন চৈতন্য ভাগবতে আছে, মহাপ্রভু যখন শ্রীবাসঙ্গন থেকে আমাদের মহামন্ত্র প্রদান করছেন, তখন বলছেন যে হরিনাম মহামন্ত্র শুনহ হরিষে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মই দিলাম মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তাহলে এখানে হরে কৃষ্ণ দিয়ে মহাপ্রভু শুরু করলেন। তো মহাপ্রভু বেদের এই মন্ত্রকে গ্রহণ করেননি, কারণ মহাপুরুষদের কাছ থেকেই জানা শুনেছি যে যেহেতু 103তম 108টা উপনিষদের মধ্যে 103তম উপনিষদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদী উপনিষদ, তারই উপনিষদের একটা অংশ হচ্ছে এই কলিসন্ধরণ উপনিষদ। তাহলে যেহেতু এটা বেদের উপনিষদকে বেদের মস্তক বলা হয়েছে, সুতরাং যতই ব্রহ্মা বলুক না কেন যে এ নাস্য বিধিরীতি, তাহলেও যেহেতু বেদের মন্ত্র, কলির মানুষের কাছে একটা কোনো না কোনো জায়গায় তার একটা সমস্যা তৈরি হয়, একটা একটা বাধা উৎপন্ন হয়, যেহেতু বেদ মন্ত্র। তাই মহাপ্রভু কি করলেন, সেই বাধাটাকেও রাখলেন না। আপামর জীবকুলকে দান করার জন্য উনি ব্রহ্মবৈবর্ত পুরাণে অন্তর্গত, সেখানে উপদেশ করা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি সেখানে পুরাণের মন্ত্র দিলেন, যাতে এই অন্য বর্ণের কী হবে উপায়। নারদ প্রশ্ন করছেন অন্য বর্ণের কী হবে উপায়। ব্রহ্মা বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে আছে সবার অধিকার। তার আগে যখন কলিসন্তরণ উপনিষদে বলছেন যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন উনি বলছেন ব্রাহ্মণ শালক্য সাযুজ্য সামীপ্য সারূপ্য লাভে হইবে সমর্থ। আর এখানে উনি বলছেন এই নামে আছে সর্ববর্ণের অধিকার। কলিযুগ শুধু নাম শুধু হরিনাম সংকীর্তন, হরিনাম জপ, হরিনাম কীর্তন, হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। এটাই তো সর্বশেষ শ্লোক ভাগবতের। তো এখানে মহাপ্রভু ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এই মন্ত্র আমাদের দান করলেন। তারপরে বলা হচ্ছে ইতি ষোড়শকম নাম নাম কলিকলমশনাশনম, কলির সব কলমশ নাশ করে দেবে এই মহামন্ত্র। না তো পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে, এর থেকে শ্রেষ্ঠ উপায় সর্ববেদে, ইহা থেকে শ্রেষ্ঠ উপায় আর নাহি দেখা যায়। ইতি ষোড়শকলাবৃতস্য জীবস্যাবরণা বিনাশনম, জীবের যে 16 কলা মায়ার আবরণ আছে তা সম্পূর্ণভাবে নাশ করার ক্ষমতা রাখে এই মহামন্ত্র। তৎপ্রকাশতে পরম ব্রহ্ম মেঘা পরে রবিরশ্মি মণ্ডলী বেতি, পিতৃদেব মনুষ্যাম অপকারো তত্তনু তো ইতি, সর্বধর্ম পরিত্যাগ পাপতস্যাদ্য সুবিতাম আপনুয়াত, সর্বধর্ম ত্যাগ করে যে পাপ তা থেকেও মুক্ত হবে এই মহামন্ত্র। সদ্যমুচ্যতে ইতি কলিসন্তরণ উপনিষদ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তৎপ্রকাশতে পরব্রহ্ম মেঘাপায়ে রবিরশ্মি মণ্ডলী বেতি, এই যে কথাটা বলেছে মানে হচ্ছে যেমন দিনের বেলায় হঠাৎ মেঘ এসে সূর্যকে ঢেকে দেয়, তেমনভাবে যখন মেঘ সরে যায় আবার সূর্য দেখা যায়, তখন আবার জগৎ আলোকিত হয়। সেরকমভাবে 16 কলা বেষ্টিত জীবের ওপরে 16 কলা মায়ার আবরণ আছে। মহামন্ত্র জপের ফলে এই 16 কলা মায়ার আবরণ সরে যাবে। সেই রকমভাবে একটা উদাহরণ দিচ্ছে, যেভাবে দিনের বেলায় সূর্যের কাছে মেঘ চলে আসে, ঢেকে যায় সূর্যের আলো পৃথিবীতে আসতে পারে না, আবার মেঘ সরে গেলে যেমন সূর্য আলোকিত করে, ঠিক তেমনই মহামন্ত্র জপের কোনো বিধি নেই। অঙ্গন্যাস করন্যাস সাপ বিমোচন উৎকিলন এসব কিছুই নেই, শুধু জপ করলেই এই মাত্র বিধি।
এই যে বিভিন্ন জায়গায় মহামন্ত্র জপ করব না কীর্তন করব এই নিয়ে অনেক কথা বলা হচ্ছে, যে প্রধান যে উপনিষদ সেখানেই বলা হচ্ছে যে জপের কথা বলা হয়েছে, পরিষ্কারভাবে জপের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন করেছে নারদ, পুনঃ নারদ প্রপচ্য ভগবান কস্য বিধিরীতি, এর বিধি কি আছে? তৎ উবাচ নাস্য বিধিরীতি। পরিষ্কারভাবে নারদকে ব্রহ্মা বললেন এর কোনো বিধি নেই, মহামন্ত্র জপের কোনো বিধি নেই, কোনো অঙ্গন্যাস, করন্যাস, বীজন্যাস, শাপ বিমোচন, উৎকিলন এসব কোনো বিধি নেই, শুধু জপ ও কীর্তন করলেই হলো। সর্বদা শুচির অসচির বা পঠন ব্রহ্মণা শালক্যতাম সামীপ্যতাম সারূপ্যতাম সাযুজ্যম ইতি। এটা ব্রহ্মা বলছেন যে যারা ব্রাহ্মণ তারা শালক্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য এই চারি প্রকার মুক্তি লাভে হইবে সমর্থ। এর আগেও আমি বলেছি। তো এটা জপের ফলে কি কি পাপ থেকে মুক্ত হয়? যাদাস্য ষোড়শকস্য সার্ধত্রিকোটির জপতি, যখন এই মহামন্ত্র 3.5 কোটি জপ করা হবে। এখন এই 3.5 কোটির গণনা কিভাবে হবে? 16 নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র এক হলো। এইভাবে 3.5 কোটি। একটা হিসাব আছে, যদি প্রত্যেক দিন 61 মালা জপা যায় তাহলে 15 বছরে 3.5 কোটি মহামন্ত্র পরিপূর্ণ হয়ে যাবে। এবার তার থেকে যদি কেউ বেশি জপতে পারে তার আগে হবে। তাহলে কি কি পাপ থেকে মুক্ত হবে জীব? না ব্রহ্মহত্যা তরতি বীরহত্যাম স্বর্ণশ্রেয়াত ভবতি পিতৃদেব মনুষ্যানাম অপকার ভবতো অপি সর্বধর্ম পরিত্যাগ পাপ সদ্য শুচিতাম আপনুয়াত সদ্যমুচ্যতে সদ্যমুচ্যতে ইতি উপনিষদ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সব রকম পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সব রকম পাপ। জগতে এমন কোনো পাপ নেই যেখান থেকে মুক্ত হবে না। তাই এই মন্ত্র 3.5 কোটি জপলে জীবকুল হবে পরিত্রাণ, তার যে মায়ার আবরণ আছে সেই মায়ার আবরণ ঘুচে যাবে এবং সে আনন্দ প্রাপ্তি করবে। তাই তো বাবাজি মহারাজ বলেছেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি করিতে এই নাম বইয়ার সাধন নেই রে ভাই। প্রথম হরেতে পূর্বরাগ জাগায়, পরের নাম যা আছে তা এক এক করে লীলা ভোগ করায় এবং শেষ হরেতে মহারাসে প্রবেশ হয়। এটা বাবাজি মহারাজ বলেছেন। আজ এটুকুই। নাম ব্রহ্মের চর্চা অনন্ত কোটি জন্ম ধরে বলেও শেষ করা যাবে না। আমার পক্ষে যতটুকু সম্ভব, যতটা শক্তি গুরুদেব প্রদান করছেন, বারে বাবা দান করছেন, ততটুকুই আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝেই আস্বাদন করছি। পরের দিন অন্য বিষয় নিয়ে আলোচনা করা যায়। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌরাদেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম।